আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। তো আজকে আমরা আহ, এই যে প্র্যাকটিক্যাল একটা একটা পরীক্ষণ আমরা ভালোভাবে করব। তো আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অনেক ভালোভাবে বুঝবে এবং কোনো কনফিউশন থাকবে না আশা করছি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমাদের আজকে আমরা এই যে ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আজকে আমরা ভালোভাবে করব। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। ফার্স্টে দেখো, ফার্স্টে আমরা এই যে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব, আমাদের একটু আইডিয়া তো লাগবে আসলে কি করতে হবে, কোথায় কত মার্কস একটু দেখি আমরা। এই যে টোটাল 5টি কার্যক্রম, মানে 5টা এক্সপেরিমেন্ট থাকবে, 5টা পরীক্ষণ থাকবে। যে কোনো 2টা পরীক্ষণ তোমাকে সম্পন্ন করতে হবে। তো এখানে হচ্ছে 8.5 করে মার্কস, 8.5 করে হচ্ছে টোটাল হচ্ছে 17 মার্কস। ঠিক আছে, এই যে টোটাল 17 মার্কস এখানে পাবা তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো 17 মার্কস। এরপরে দেখ খ নাম্বারে আসো। এই যে তোমরা ওই যে প্র্যাকটিক্যাল খাতা উপস্থাপন করবে, ওটার জন্য থাকে 3 নম্বর থাকবে, 3 মার্কস থাকবে। তারপরে হচ্ছে যে মৌখিক অভিজ্ঞতা মানে ভাইবা থাকবে, ওখানে হচ্ছে তোমার 5 মার্কস থাকবে এখানে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করি আমরা এখানে। আচ্ছা, এখানে দেখো এই যে যে পরীক্ষণটা লিখতে হয় সেখানে তোমার নাম্বার কিন্তু ভাগ করা থাকে। আসলে দেখো প্রত্যেক কার্যক্রমের তথ্যটা, মূল তথ্যটার জন্য 2 নম্বর থাকে। লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ, যেটা আমরা আসলে গ্রাফ সাথে থাকে ফল সংকলন, যে সবটা আঁকতে হয়, 2টা মিলাই কিন্তু এখানে 4 নম্বর থাকে। তারপরে হচ্ছে এখানে ফলাফল, মন্তব্য, যে যে বিষয়গুলা, এটার জন্য কিন্তু আড়াই মার্কস থাকে। ঠিক আছে, ব্যাখ্যা সহ ওখানে ফলাফলটা দিতে হয়। তো আমরা দেখি তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, একটা পরীক্ষণ যে তুমি লিখবা, কি কি ধাপ সেখানে লিখতে হয় দেখো, আমি এখানে জিনিসটা লিখে দিলাম যে ফার্স্টে পরীক্ষণের নাম। তোমার ওখানে প্রশ্নে যেটা থাকবে সেটা হুবহু লিখে দিবা, সেটা হচ্ছে পরীক্ষণের নাম। এখানে আমি যে এই যে বিষয়গুলো আমি আলাদা, যে দেখো তো লাল কালারে যেগুলা দেখালাম, এটা অবশ্যই লিখতে হবে। এগুলোর জন্য আলাদা কিন্তু মার্কস থাকে। মূল তথ্য, কার্য পদ্ধতি বা কাজের ধারা, ফল সংকলন, ঠিক আছে, এর সাথে হিসেবও থাকে কিন্তু যুক্ত থাকে, ফলাফল, এগুলোর জন্য আলাদা কিন্তু মার্কস থাকে। এগুলোকে অ্যাভয়েড করা যাবে না, তবে আমরা সবগুলাই লিখবো। ঠিক আছে? পরীক্ষণের নাম, মূল তথ্য, যেমন এখানে দেখো আসলে এখানে মুখস্থ করার তেমন কিছু নাই। প্রশ্ন যা থাকবে সেটা পরীক্ষণের নাম হয়। যেমন প্রয়োজনীয় উপকরণ সবসময় একই দিকে লিখবা, আমি বলবো কিভাবে লিখতে হয়। যেমন মন্তব্য, সবসময় একটা লাইন তোমরা লিখে দিবা, যেটা আমি তোমাদেরকে বলবো সেভাবেই লিখবা। তারপর হচ্ছে সতর্কতা। দেখো সতর্কতাতে কিন্তু সবসময় সেম কথাই বললে হয়ে যায়। ইভেন আমরা এই যে কার্য পদ্ধতি যেটা আছে, এই যে কার্য পদ্ধতিতে কিন্তু মিনিমাম 3টা পয়েন্ট লিখতে হয়। এর মধ্যে দেখা 1টা 2টা পয়েন্ট কিন্তু কমন হয় সবার জন্য। যেমন এক্স অক্ষের কথা বলতে হবে, ওয়াই অক্ষের কথা বলতে হবে, স্কেলটা এক্স অক্ষ বরাবর কত একক, কত গজ সমান কত একক, এই বিষয়গুলো কমন সবার জন্য। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। তো আজকে আমরা একটা পরীক্ষণ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো আমি একটা একটা পরীক্ষণ নিলাম, একটা কোয়েশ্চেন নিলাম। এখানে তোমরা যে পরীক্ষায় পাবা সেটা হচ্ছে এখানে বিন্দুগুলো আসলে পরিবর্তন আসতে পারে, যে হুবহুতে এরকম পয়েন্ট দিবে না, জাস্ট ক্ষেত্রফলই বলবে, বাট এখানে আসলে এই যে স্থানাঙ্কগুলো কিন্তু পরিবর্তন হবে, ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, আমরা এই যে মূল তত্ত্বটা দেখো, মূল তত্ত্বটা, তো মূল তত্ত্বের মধ্যে যেমন তুমি যেই এক্সপেরিমেন্টটা, যে প্র্যাকটিক্যালটা লিখবা, ওটার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আসলে কি মূল তত্ত্ব। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ফর্মুলা দেখো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা যে এই সে আদিকাল থেকে যে ফর্মুলাটা শিখে আসছি ওইটাই কিন্তু কেমন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তো সূত্রটি ব্যবহার করে এককের ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি প্রয়োজনীয় উপকরণ, সবসময় এগুলো লিখবা। ঠিক আছে, এই যে পেন্সিল, স্কেল, গ্রাফ পেপার, ইরেজার, তারপর শার্পনার, পেন্সিল, কম্পাস, এই বিষয়গুলো সবসময় সেম লিখা লিখবা। ধরো আরো 2 একটা বারে লিখতে পারো, ঠিক না? আচ্ছা,
এইখানে দেখি তারপরে কাজের ধারাতে গ্রাফ পেপারে পরস্পর লম্ব এক্স ও ওয়াই, এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে, এবং রেখাদ্বয় একই, ঠিক আছে। এইখানে দেখো, এখানে একটা জিনিস আসলে মেবি মিসিং হয়ে গেছে। দেখো গ্রাফ পেপারে পরস্পর লম্ব এত 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 কে, খেয়াল করো, দেখো এত এত কে যথাক্রমে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করি, এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করি, খেয়াল করো। এবং রেখাদ্বয় একই, ওকে, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যে বিন্দুগুলা ছিল, দেখো একটু জিনিসটা আমি দেখাই তোমাদেরকে। এই যে বিন্দুগুলা, এই তিনটা বিন্দু খেয়াল করো। আচ্ছা, এইখানে কিন্তু আমরা মানে এক একক সমান, এই যে এক একক সমান এক গড় এক গড় নিলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। অর্থাৎ এই যে মানগুলো এক্স এর ওয়াই মানগুলো কিন্তু এখানে আসলে যে বেশি বড় না, যে মনে করো 20, 25, 30, 60 এরকম আসলে এত সাধারণত এইভাবে থাকে না। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে যে স্কেলিংটা আমরা পাবো, তো ওই স্কেলের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এক একক সমান এক একক, অর্থাৎ এক একক সমান এক বর্গফুট ধরে কিন্তু এটা আমরা করতে পারি চাইলে, কেমন, এক একক সমান এক বর্গফুট ধরে কিন্তু এই বিষয়টা করতে পারি কিন্তু আমরা। তাহলে দেখো এখানে গ্রাফ পেপারে ক্ষুদ্রতম দুই বর্গ বাহু সমান এক একক বললাম। জিনিস হচ্ছে তুমি যে একটা ত্রিভুজ আঁকবা, ঠিক আছে, তো ওই ত্রিভুজের ফিগারটা যদি আসলে যদি এই টাইপের যদি হয়ে যায়, দেখো এই যে এইভাবে যদি হয়ে যায়, ঠিক না, তো মানে জিনিসটাকে আমি একটু বড় করে আঁকার জন্য, স্পষ্ট বোঝানোর জন্য আসলে একটু একটু বাড়াই নিতে পারো চাইলে, এখানে সেটাই করলাম। দেখো ক্ষুদ্রতম দুই বর্গ বাহু সমান এক একক ধরে এ বি এবং সি বিন্দু তিনটে স্থাপন করি, ঠিক আছে, স্থাপন করি এবং ত্রিভুজ এবিসি আঁকি। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে এবং ত্রিভুজ এবিসি অঙ্কন করি বা আঁকি। আচ্ছা, 3 নম্বরে আসো, যে এটা হচ্ছে মূলত আসলে আমরা অঙ্কনটা, আমি তো একটু করে তোমাদের অঙ্কনটা দেখাচ্ছি। দেখো অঙ্কনটা হলো মূলত এইভাবেই হবে, আমি দেখাবো বিষয়টা। ওই যে ফার্স্টে এবিসি ত্রিভুজটা পাবা, তারপর এখানে কি বলছি দেখো, এ থেকে বিসি এর উপরে, ঠিক আছে, এ থেকে বিসি এর উপরে এডি লম্ব আঁকি, এডি লম্ব আঁকি, ঠিক আছে। তাহলে গ্রাফ থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে উচ্চতা এডি, এই যে উচ্চতা খেয়াল করো, এই যে উচ্চতা এডি এবং ভূমি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করি। এই কাজগুলো আমাদের করতে হয়, বাট এটা কিভাবে আঁকবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্রাফের মধ্যে। তো এইখানে কিন্তু আরো অনেকগুলো ধাপ আমি চাইলে লিখতে পারি, বাট বেসিক হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সব সময় প্রত্যেকটা পরীক্ষণে বা তুমি যখন প্র্যাকটিক্যাল করবা, এই দুইটা কিন্তু কমন, যে গ্রাফ পেপারে পরস্পর লম্ব এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করি। এখানে আরো অনেক কিছু লিখতে পারি, আমি নিচ্ছি না সেটা। এরপরে দেখো যে স্কেলটা কত একক সমান কত বর্গ বাহু বা কত বর্গ, এই জিনিসটা কিন্তু তোমার মতো করে লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আর এই বিষয়গুলো আমি, বিষয়টা হচ্ছে হুবহু যে এটা লিখতে হবে কথা না, ঠিক না। আমরা যে 9-10 পড়ে আসছি যে সম্পাদ্য যে অঙ্কনের বিবরণটা লিখতাম, এটা আসলে ফিক্সড কোনো বিষয় না, তুমি তোমার মতো করে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, তারপরে দেখি যাচ্ছি আমি এখানে, হ্যাঁ, এই যে গ্রাফটা, ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু আমি যে একটা গ্রাফ পেপার আমার সামনে আসছে, এখন আমি দেখো ফিগারটা কিন্তু এইকে দেখাচ্ছি, সবাই পারি, তারপরে জিনিসটাকে আমি দেখাচ্ছি। দেখো খেয়াল করো ফার্স্টে, তো আচ্ছা আমি তাহলে ফার্স্টে যেটা করব, আমি একটা স্কেল নিচ্ছি, আমি এখানে দেখো একটা স্কেল নিচ্ছি, তারপর হচ্ছে একটা কম্পাসও নিচ্ছি আমি। আচ্ছা, তাহলে দেখো এখন যে ফার্স্টে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে ফেলবো।
খেয়াল করি আমি ফার্স্টে এই যে দেখো x অক্ষ y অক্ষটা আগে এঁকে নিচ্ছি দেখো, তারপরে হচ্ছে যেটা করব আমি দেখো দেন y অক্ষটা আমি এঁকে নিচ্ছি দেখো। দেখো x প্রাইম, তারপর হচ্ছে এখানে দেখো y প্রাইম, ঠিক আছে। তারপরে যেটা করব আমি এখানে দেখো ফার্স্ট আমি বিন্দুগুলো আসলে একটু বসাচ্ছি, খেয়াল করো আমার বিন্দু কত ছিল। ফার্স্টে এ বিন্দু ছিল যে আমার 5,5, এ বিন্দু ছিল যে 5,5। আচ্ছা এখানে কিন্তু আমার স্কেলটা একটু খেয়াল করি, আমি স্কেলটা কিভাবে নিছি, স্কেলটা দেখো 1 একক সমান 2 বর্গ বাহু নিছি, কিন্তু 1 একক সমান 2 বর্গ বাহু নিছি, কেমন। তো তার মানে এখানে এই যে 5 একক মানে 10 গড়, x অক্ষ বরাবর 10 গড়, y অক্ষ বরাবর 10 গড়, এইভাবে কিন্তু আমাকে নিতে হবে, কেমন। আচ্ছা তাহলে দেখি, তাহলে দেখো 2 3 4 5 6 7 10 গড়। আচ্ছা এখানে আমার আচ্ছা তাহলে 2 4 6 8 10, 2 4 6, ঠিক আছে 10। আচ্ছা আমি একটা কাজ করি, আমার গ্রাফে একটু মনে হয় গড় সংখ্যা নিয়ে একটু প্রবলেম হচ্ছে এখানে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 1 একক সমান 1 গড় ধরে করি, তাহলে 5 গড় পাচ্ছি আমি, 3 5 5 এর জন্য 5, তাহলে এইখানে একটা পয়েন্ট পাচ্ছি যেটা হচ্ছে আমি এ বিন্দু পাচ্ছি, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করো বি -8 + 8, -8 + 8, তাহলে আসলে দেখি এখানে তো 2 4 2 4, আচ্ছা 2 4 6 8 8, দেখো -8 + 8, 2 4 6 8, খেয়াল করো আমরা -8 2 4 6 8 ধরলাম এখানে এই যে বি বিন্দুটা। তারপর এখানে দেখো সি বিন্দুটা হচ্ছে -1 -1 -4 -1 -4, আচ্ছা -1 1 2 3 4, এটা হচ্ছে আমার সি বিন্দু, খেয়াল করো। তাহলে আমি এখন দেখো আমি ত্রিভুজটা এঁকে ফেলছি, দেখো খেয়াল করো এই যে এবি, তারপর হচ্ছে আমি এখানে বিসি, দেখো বি এর সাথে সিটা, বিসি। তারপর হচ্ছে এখানে দেখো আমি ত্রিভুজটা আঁকছি, দেখো ভালো করে খেয়াল করো, দেখো তাহলে ফার্স্ট আমি এবিসি ত্রিভুজটা এঁকে নিলাম, এবিসি ত্রিভুজটা এঁকে নিলাম। আচ্ছা আমার বর্ণনাতে কি কি ছিল, বর্ণনাতে ছিল দেখো এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি, তাহলে দেখো লম্বটা কিভাবে আঁকতে হবে।
লম্বটা আঁকতে হবে আমার, এই যে ফার্স্ট একটা ইচ্ছা মতো ব্যাসার্ধ নিতে হবে, ইচ্ছা মতো ব্যাসার্ধের বৃত্তচাপ তোমাকে নিতে হবে এ থেকে বিসি এর উপরে। দেখো তো খেয়াল করো, এই দেখো একটা বৃত্তচাপ আঁকলাম। আমরা যেভাবে একটা বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকি আসলে মূলত ওইটাই কমন জিনিসটা তোমাদেরকে আমি শেখাচ্ছি, আসলে কিছু না। দেখো এখানে, আচ্ছা তারপর হচ্ছে এখানে এই যে এই পয়েন্টটাতে আমরা অর্ধেকের বেশি বা সমান নিয়ে বৃত্তচাপ যেটা আঁকি যেটা আমরা আঁকি, দেখো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি। ওকে, তারপরে হচ্ছে এখানে বসাবো, এখানে বসাই। আচ্ছা এখানে একটা আমি বৃত্তচাপ আঁকবো, দেখো এখানে, এই দেখো, ঠিক আছে। এরপর আমি দেখো লম্বটা এঁকে ফেলবো এখানে, খেয়াল করো। আমি খেয়াল করো, তাহলে এই যে ডিটা, এই দেখো ডি বিন্দু এডি লম্ব আঁকছি, বিসি এর উপরে এডি লম্ব এঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এটাই হচ্ছে আসলে আমার গ্রাফ পেপার। তো এইখানে যেটা বিষয় মনে রাখো সেটা হচ্ছে উপরে যে স্কেলিংটা তুমি অবশ্যই এখানে এখানে লিখে, গ্রাফের উপরে লিখে দিবা স্কেলটা, যে ঠিক আছে। স্কেলটা হচ্ছে তোমার এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এক একক, এক একক সমান, এক একক সমান এক বর্গঘর, বর্গঘর বা বর্গবাহু, ঠিক আছে। এই জিনিসটা সেই জায়গায় লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমার এই যে গ্রাফটা, কিন্তু এটা কিন্তু আমার কাজে লাগবে, দেখো আমার হিসেবে আসো দেখি এখন। আচ্ছা আমি এই যে দেখো খেয়াল করি, এই যে আমার মেইন জিনিস এটাই, এই যে ফার্স্টে গ্রাফ থেকে প্রাপ্ত, গ্রাফ থেকে এটা হিসেব করতে হবে গাণিতিক ভাবে, এটা হিসেব করতে হবে, যেটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা এটা জানি, যে নির্ণায়কের মাধ্যমে। আচ্ছা ফার্স্টে তাহলে একটা কাজ করি আমরা, যে এইটা আমি ফার্স্টে বের করে ফেলে দেখো কত হয়। এটা মূলত আমাকে হিসেবের মধ্যে করে এখানে অ্যানসারটা ইয়া করতে পারো, অথবা এখানেও তুমি চাইলে লিখতে পারো। আমি হিসেবে জিনিসটা বের করে দেখো। আচ্ছা তাহলে আমরা দেখো, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে হাফ হাফ। আচ্ছা এখানে, আচ্ছা আমার কাছে বিন্দুটা একটু আমি এখানে দেখো, আমার কাছে এ বিন্দুটা ছিল কত 5,5 ছিল, তাহলে বি বিন্দু ছিল -8 8, আর সি বিন্দু ছিল -1 -4। দেখি তাহলে x1 5, আমাকে ঘড়ির কাঁটার বিপরীত থেকে নিতে হয়, -5 -8 -1, তারপরে দ্বিতীয় কলামে কিন্তু 5 8 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে -4, তৃতীয় কলাম হবে 1 1 1 বর্গ একক, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে দেখি তাহলে, আচ্ছা তাহলে এখানে হিসেব করলে কত আসে দেখো তো। হিসেব করলে আমি ফার্স্টে 5 দিব, এই যে বিস্তারটা করব সারি কলাম বাদ দিয়ে, তো আমি এখানে পাচ্ছি 8 মানে হচ্ছে +4 -5, সারি আর কলাম বাদ দাও, তাহলে -8 -8, তারপরে +1 +1 এর জন্য যে সারি কলাম বাদ দেই, এই যে চারটা। আচ্ছা তাহলে এখানে 1 এর জন্য সারি কলাম বাদ দাও, 4 8 32 মাইনাস এখানে মাইনাস হচ্ছে +8 আসবে, দেখো তাহলে আমি হিসাব করলে কি পাচ্ছি এখানে হাফ, তো এখানে হচ্ছে তোমার 12
60, তারপরে -7 প্লাস 35, 57, 35, এইখানে তোমার 40, 40, ঠিক আছে। তাহলে এইখানে হিসেব করলে কি হয় দেখো, হিসেব করলে হয় 5, 5, 4, 7, 7, 12, 13, ঠিক আছে। তাহলে এখানে মূলত আমরা পাচ্ছি, এখানে দেখো 13,135 ডিভাইডেড বাই 2 বর্গ একক আমরা এইভাবে রাখতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ডেসিমেলে যদি নিয়ে যাই তাহলে কি হয় দেখো, আচ্ছা 6, 12, 15, তাহলে 7 গুণে 14, আচ্ছা তাহলে 15, এই যে এত বর্গ একক প্রায়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে দেখো কত আসছে, 67.5 বর্গ একক। খেয়াল করি আমি জিনিসটা, আচ্ছা তাহলে এখানে দেখো আমার, আমি হিসেবে বের করলাম কত আসছে আমার, দেখো তো 67.5 বর্গ একক, ঠিক আছে। এটা হচ্ছে আমার গাণিতিক ভাবে সূত্রের সাহায্যে এটা আসছে। এখন দেখো গ্রাফ থেকে যেটা, এটা হচ্ছে আমার মেইন ব্যাপার। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইটা কিন্তু আমাকে গ্রাফ থেকে নিতে হবে। ভালো করে খেয়াল করি, এই যে হিসেবটা আমি দিলাম এখানে, খেয়াল করো এখানে কিন্তু স্কেলটা খেয়াল করো, আমি কিন্তু এক একক সমান এক বর্গফুট ধরে নিছি। তাহলে কিন্তু জিনিসটাকে দেখ একটু জিনিস সহজ হয়ে যায়। এইভাবে দেখো, ফার্স্টে আমি তাহলে একটা কাজ করি, এডিটা আমি পরিমাপ করি। এটা তুমি কম্পাস দিয়েও পারো, ঠিক আছে, কম্পাস দিয়ে হিসেব করতে পারে। আমি তাহলে কম্পাস দিয়ে জিনিসটা দেখাচ্ছি না। এই যে কম্পাসটা আমি নিচ্ছি, এই যে এখানে এডি এর ব্যাসার্ধ আমি নিচ্ছি, এডি এর ব্যাসার্ধ কিন্তু আমি নিচ্ছি, ভালো করে খেয়াল করো। এডি এর ব্যাসার্ধটা কিন্তু আমি নিলাম, ঠিক আছে। এখন খেয়াল করো, আচ্ছা এই যে ব্যাসার্ধটা নিলাম না, ব্যাসার্ধ নিয়ে এটাকে আমি কি করতে হয় জানো, এক ছকের উপরে, কারণ হচ্ছে এখানে তো আসলে এটা তির্যক ভাবে আছে, এখানে তো গড় সংখ্যাটা হিসাব করে যাচ্ছে না, গড় সংখ্যাটা হিসাব করা যাচ্ছে না এখানে। এখান থেকে গড় সংখ্যাটা হিসাব করি কিভাবে দেখো তো, এই যে কম্পাসটা আমি এই এখানে মূল বিন্দুতে বসাবো, মূল বিন্দুতে বসানোর পরে এইটা দেখো একই ব্যাসার্ধে আমি কত গড় সেটা হিসেব করব। দেখো কত গড় সেটা হিসেব করব। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 থেকে একটু বেশি দেখা যাচ্ছে, তো আমি মনে করি 10.2 দিলাম, ঠিক আছে। তাহলে এখানে 10.2, কারণ হচ্ছে আমার ছিল, আমি আবার বলছি, আমি কিন্তু এক একক সমান এক বর্গফুট ধরে নিছিলাম। আচ্ছা যদি বিষয়টা এরকম হইতো যে এই যে তোমার এক একক সমান 2 বর্গফুট, এক একক সমান 2 বর্গফুট, আমি একক থেকে গড় সংখ্যাটা যদি বাড়িয়ে নেই, তাহলে এই হিসাবটা করার সময় যত গড় আসবে ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। গড় সংখ্যা থেকে যখন তুমি এককে যাবা, মান বের করবা, ঠিক আছে, তখন এই যে যত গড় আসবে না সেটাকে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে। বাট এখানে কিন্তু ভাগ করতে হচ্ছে না, কারণ এক একক সমান, আমি ফার্স্টে এটাই আমার একক ছিল উচ্চতা, সেটাকে আমি ঘরে কনভার্ট করলাম, উচ্চতা থেকে ঘরে, তাহলে কত 10.2 আসছে। তাহলে একের জন্য এক ছিল, সেজন্য এখানে কোনো ভাগ করার কোনো বিষয় আসছে না, ভাগ করতে হচ্ছে না। তাহলে দেখো আমি এখানে লিখবো যে এডি ক্ষুদ্রতম কয় গড় আসছে, দেখো আমার আসছে 10 পয়েন্ট, খেয়াল করো 10.2 গড় আসছে। তাহলে এখানে আমার ভাগ করার কোনো বিষয় আসছে না, কিন্তু আমি তাও ভাগ করতে পারি, এক একক সমান এক গড় ধরে নিয়েছিলাম। তো এখানে দেখো আমি 10.2 কে 1 দিয়ে ভাগ করলে সেম আসবে 10.2 গড়। তাহলে এখানে দেখো এক একক সমান যদি এক গড় নেই, তাহলে কিন্তু আমার এটা ভাগ করার বিষয়টা আর লিখতে হয় না। আচ্ছা তারপর এখন আমরা বিসিটা হিসেব করব। দেখো বিসিটা হিসেব করি, দেখো আচ্ছা বিসিটা হিসাব করার জন্য, তাহলে দেখো বিষয়টা আমি এখানে, আচ্ছা আমি এখানেই দেখো বি, আমি তার ব্যাসার্ধটা নিচ্ছি, এখান থেকে আমি
এই যে এখানে খেয়াল করো, ব্যাসার্ধটা হিসেব করতেছি আমি। এই দেখো বি থেকে সি, এটা ব্যাসার্ধটা নিলাম। ব্যাসার্ধটা নিয়ে আমি এখন আসলে এটা এক্স অক্ষে বসাবো। এক্স অক্ষতে আমি আসলে গড় সংখ্যাটা হিসেব করবো, কয় গড় সেটা হিসেব করবো আমি। দেখো তাহলে এখানে এই কি ব্যাসার্ধের, এই দেখো আমি এখানে এক্স অক্ষে এই যে মূল বিন্দুতে বসাচ্ছি। মূল বিন্দুতে বসানোর পরে যেটা করব আমি এখন, দেখো এই দেখো এইখান এই পর্যন্ত আসছে। দেখো তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত আসছে। 14, প্রায় 14 আসছে। আমি 14 নিতে পারি। দেখো তাহলে আমি এখানে নিব এখানে, তাহলে ক্ষুদ্রতম এখানে কত আছে, 14 আসছে। 14 গড়। তো যেহেতু এক একক সমান 1 বর্গগড়, এখানে আমি 1 দিয়ে ভাগ করব। 1 দিয়ে ভাগ করলে আমার একক থাকে এটা। খেয়াল করো, তাহলে একটা হচ্ছে 10.2 আসছে, একটা 14 আসছে। এখন বিষয়টা হচ্ছে আমার ক্ষেত্রফল যেটা আসছিল তার সাথে মিলে কিনা, সেটা একটা ব্যাপার আছে, আমার সঠিকটা আসবে কিনা। তো এক্ষেত্রে কিন্তু আসলে দেখো যান্ত্রিক ত্রুটি থাকে আমাদের, আমরা যে গ্রাফটা আঁকি আসলে এখানে একটু যান্ত্রিক ত্রুটি থাকে, সেজন্য অনেক সময় সঠিক নাও আসতে পারে। তখন কিন্তু আসলে একটু চালাকি করতে হয়, একটু মিলিয়ে দিতে হয়, সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো তো 10.2 আর 14, তাহলে এখানে দেখো আসছে হাফ ইন্টু ভূমি আসছে কত 14, তারপর উচ্চতা আসছে কত 10.2। তাহলে আমি একটু হিসেব করে দেখি ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা আমি একটু হিসেব করে দেখি এখানে কত আসছে। এখানে আসছে আমার 14 ইন্টু 10.2, 14 into 10.2 divided by 2, তাহলে 71.4 আসছে। কিন্তু দেখো আমার আসছে, দেখো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে কিন্তু এখানে। আমার আসছে 71.4। দেখো তাহলে পার্থক্যটা বেশি হয়েছে। দেখো 67.5, এটা হচ্ছে আমার অ্যাকুরেট, যেটা ফর্মুলা থেকে আসছে সেটা হচ্ছে 100% অ্যাকুরেট। এইটাতে আমার সমস্যাটা হচ্ছে। তাহলে এখানে আসো, এই যে আমার আঁকাতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ওই যে গ্রাফের মধ্যে অনেক সময় গড় সংখ্যাগুলো এদিক ওদিক থাকে, ওখানে সমস্যা থাকে। তো আমাদের আসলে আরেকটু করতে হবে। তো আমি তোমাদের বলছি চালাকিটা হচ্ছে বিষয়টা এরকম, যদি এরকম হয় তুমি ফার্স্টে এই বিষয়গুলো তোমরা পেন্সিল দিয়ে করবা, পেন্সিল দিয়ে লিখবা। এটার কাছাকাছি আসছে কিনা তোমাকে দেখতে হবে। যেহেতু কাছাকাছি আসতেছে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। এই যে 14টা, ঠিক আছে, আমরা কিন্তু তাহলে একটা কাজ, যেহেতু আমাদের ক্ষেত্রফলটা একটু কমানো লাগবে, তো আমি 14টাকে 13 করে দিতে পারি। আসলে বিষয়টা দেখো আমার মিলানোর স্বার্থে, ঠিক আছে। তখন আমাকে ওই যে হিসেবের মধ্যে তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন মনে করো আমি যদি আমি 13 দিয়ে হিসাব করে দেখি, তাহলে 13 দিয়ে হিসাব করলে আমার কত আসে দেখি আমার। আচ্ছা আমি 13 ইন্টু 10.2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 66.3 আসতেছে। কেমন? অথবা আমরা একটা কাজ করতে পারি, আরেকটা বিষয় নিতে পারি, 13.5 ইন্টু 10.2 ডিভাইডেড বাই 2, 68 পয়েন্ট। ঠিক আছে, তো আসলে এই বিষয়টা আমি দেখাচ্ছি। দেখো এখানে আসলে এই যে সামান্য তুমি কম পাবে, তুমি এটাকে 10 লিখতে পারো। এখানে মনে করো 13.8, অর্থাৎ সামান্য 0.235, একটু সামান্য যদি তুমি কমা মাইনাস করো, দেন কিন্তু এটা কাছাকাছি চলে আসছে 67.5 না, তাহলে 68 বা 67 থেকে সামান্য কম বা বেশি, অর্থাৎ 0.5 পার্থক্য থাকতে পারলে বেটার। ঠিক আছে, সেই জন্য বলছিলাম আমাদের কিন্তু এটা আসলে আমি গ্রাফটা যদি আরো আমরা কেয়ারফুলি যদি আমি গ্রাফটা যদি আঁকি, আমার অ্যান্সারটা আরো অনেক কাছাকাছি আসবে। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। দেখো তো ফলাফল আমরা ওই যে গ্রাফ থেকে ফর্মুলা থেকে যেটা পাইছি সেটাই লিখবো। তো লিখবো 67.5 বর্গ একক। আচ্ছা এরপরে দেখ গ্রাফ থেকে প্রাপ্ত মান এবং গাণিতিকভাবে প্রাপ্ত মান প্রায় সমান বা পার্থক্য অতি নগণ্য, অতএব ফলাফল সঠিক।
গ্রাফ থেকে প্রাপ্ত মান এবং গাণিতিকভাবে প্রাপ্ত মানের পার্থক্য খুবই ক্ষুদ্র বা খুবই নগণ্য, অতএব ফলাফলটা সঠিক। তাহলে মন্তব্য সবসময় আমরা এইভাবে লিখতে পারি বিষয়টা, কেমন? তারপরে সতর্কতাটা দেখো, সবসময় সুষম ছক কাগজ ব্যবহার করতে হবে, পেন্সিলটি ভালোভাবে শার্প করতে হবে, এই বিষয়গুলো তোমার ইচ্ছে মতো লিখতে পারো। ছক কাগজে বিন্দুগুলি সঠিকভাবে স্কেল নির্ধারণ অনুযায়ী স্থাপন করতে হবে, ঠিক আছে? তো আমরা এরকম ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা যে বাকি প্র্যাকটিক্যাল গুলো সবগুলো এখানে আমি দেখাবো, এবং এই যে তোমরা লিখার জন্য পিডিএফটা কিন্তু আমি লিংকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। আল্লাহ হাফেজ, তাহলে আরেকটা ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।